হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 12টা 10। তো এখন একটু যাব একটা জায়গায় নেমন্তন্ন। তো কোথায় নেমন্তন্ন সেটা অবশ্যই বলবো। আর পুরো ভ্লগটা দেখো, ভ্লগটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো চলো দেখতে থাকো। তো গেছিলাম, সেটা দেখতেই পারলে যে হবু শ্বশুরবাড়ি গেছিলাম। তো এখানে আলুর দমটা আমিই করেছিলাম, বিকজ অনেক রকম রান্না বান্না করেছে সবাই। তো সেই জন্য আমি একটা আইটেম এগিয়ে রেখেছি। আর নিরামিষ একজন দুজন খায়, তো সেক্ষেত্রে এগুলো দরকার ছিল, নিরামিষের কিছু আইটেম। আর এইদিকে কাঁচকলার বড়া তৈরি হবে, তার জন্য মানে তো ওটা তৈরি করার জন্য যা যা সরঞ্জাম সেগুলো মিক্সড করে পরে তৈরি করবে। এখন তার আগে মাংসটা তৈরি করে নিচ্ছে ঠাম্মা। আর ওর ঠাম্মা এটা খুব ভালো রান্না করে, আর ওর ঠাম্মা কিছু রান্না করেছিল, ওর মা কিছু রান্না করেছিল, এই করে মিলিয়ে ঝুলিয়ে খুব সুন্দর রান্না হয়েছিল। আর সবই অন্যান্য রান্না হয়েছিল, তোমরা সবই দেখতে পেলে। আর এইদিকে দেখো বড়া ভাজা হয়ে গেছে, পুঁই শাক দিয়ে মাছের একটা চচ্চড়ি হয়েছিল, চিংড়ি মাছ আর একটা পুঁটি মাছ টাইপের, কাতলা কালিয়া হয়েছিল, সাথে পটলের একটা দারুণ রেসিপি, এটা নিরামিষ একটা রেসিপি হয়েছিল, আর আমের টক হয়েছিল, পাবদা মাছের ঝাল হয়েছিল। আর এইদিকে বেগুনগুলো পুরো চাকা চাকা করে কাটা, যেগুলো লম্বা লম্বিভাবে কেটে করা সেইভাবে। আর স্যালাডগুলো দেখতে কতই না সুন্দর লাগছে, তাই না গাইস? যাই হোক, এখানে মাংস হয়ে গেছে, এবার ভাত আর এইগুলো তো তোমাদের দেখালাম। আর ডাল হয়েছিল, সেটা দেখানো হয়নি। পটল ভাজাটা হয়নি, ডাল হয়েছিল। এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। ব্লগের টাইমিংটা খুব কম হয়ে গেছে, তো আজকের জন্য এইটুকুই। বাই।